আপনার হাতে যদি 2 মিনিট সময় থাকে তাহলেই দেখে নিতে পারেন পারফেক্ট গরুর মাংসের রেসিপি। কথা দিচ্ছি এভাবে রান্না করলে সবাই আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। চলুন তবে রেসিপিটি দেখে নেই। আমি এইখানে 5টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এইখানে নিয়েছি একটি বড় রসুন, যেখানে 12 থেকে 14টা কোয়া থাকতে পারে। আর এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি সাইজের আদা, আর এইখানে নিয়েছি 1.5 চা চামচ জিরা। আর এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আমি এবার ব্লেন্ড করে নিব একদম স্মুথ করে। আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া। এই মশলাটার ব্যাপারে বিস্তারিত পরে বলবো। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 2/3 টিস্পুন হলুদের গুঁড়া। এইবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অ্যাটলিস্ট 5-6 মিনিটের জন্য। এইবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মাংস, আর এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এইবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য। মাঝে মাঝে নেড়ে দিবেন, আবার ঢাকনা লাগিয়ে লো হিটে রেখে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি এখানে 15 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। মনে রাখবেন, আপনার মাংস কষানোটা যত সুন্দর হবে, মাংসর টেস্টটাও কিন্তু ততটাই মজা হবে। এইবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব, তাই এতটুকু পানি এনাফ। এইবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে 10 থেকে 12টি হুইসেল ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে প্রেসারটা বের হয়ে যাওয়ার পরে প্রেসার কুকার খুলে নিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার মাংসের টেস্ট অসাধারণ হবে। এইবার আসুন জেনে নিই, ঘরে গরম মশলার গুঁড়া না থাকলে তখন কি করবেন। গরম মশলার গুঁড়া না থাকলে 3-4 স্টিক দারুচিনি দিবেন, 5-6টা এলাচ দিবেন। যদি লবঙ্গ থাকে 3-4টা লবঙ্গ দিবেন, আর যদি গোলমরিচ থাকে কালোটা, তাহলে 4-5টা কালো গোলমরিচ দিবেন। রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আশা করছি আজকের এই গরুর মাংসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।